বিদায়ের শেষ প্রান্তে রমজান মাস। হে মহান রাব্বুল মালিক, আমাদের রোজাগুলো কবুল করুন এবং সকল কবরবাসীকে মাফ করে দিন। একজন চরিত্রবান নারী হতে যোগ্যতা লাগে। সুন্দরী নারী তো বাজারেও নাচে। ঠিক তেমনি একজন ভালো মনের পুরুষ হতে গেলে যোগ্যতা লাগে। টাকা পয়সা তো ভিখারিরও আছে। গ্রামের একজন গৃহিণী হয়ে আমার ছোট্ট টিনের বাসাটা অল্প সময়ে গুছিয়ে নিলাম। গ্রাম থেকে আমার আব্বা ইফতার পাঠালো। আলহামদুলিল্লাহ, ঈদ মোবারক সবাইকে। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি শুরুই করে দিলাম। তো চলো দেখতেই থাকো ব্লগটা, আশা করি খুবই ভালোই লাগবে। আর আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ব্লগ কিন্তু প্রত্যেকদিন বিকাল 4টায় আসে। তো চলো, ঈদ মোবারক সবাইকে। আমার ব্লগটা ঈদ মোবারক দিয়েই শুরু করলাম। সবার ঈদ ভালো কাটুক, এটাই আমি চাই। তো চলো ব্লগটা দেখতেই থাকো। গ্রামের একজন গৃহিণী হয়ে আমার ছোট্ট টিনের বাসাটাকে যেভাবে আমি গুছিয়ে নিলাম। গ্রাম থেকে আমার আব্বা ইফতার পাঠালো আর ঈদ মোবারক সবাইকে। তো কয়েকটা অগোছালো কাপড় চোপড় গুছিয়ে নেব, সেই ছোট্ট ব্লগটা তোমাদের কাছে আমি শেয়ার করব। এইগুলো কাপড় অনেক কয়েকদিন হয়ে গেল, ধুয়ে একেবারে শুকিয়ে রেখে দিয়েছি আলমারির মধ্যে, পুটলি করে রেখে দিয়েছি। সময় পাইনি, সময়ের অভাবে কাপড় চোপড়গুলো সব আলমারির ভিতরেই ঢোকানো ছিল। তো ভাবলাম যে না, আজকে একেবারে বিছানায় একেবারে সুন্দরভাবে নেটাপাড়ি বসে সমস্ত কাপড় চোপড় গুছিয়ে লাল রেকের মধ্যে রেখে দিই। কারণ আমি সারা দিন কোনো টাইম পাই না, কারণ আমার কয়েকটা ব্যাংকের কাজ ছিল, ব্যাংকের মিটিং ছিল, সেই মিটিংয়ে গেছিলাম। প্লাস সংসারের কাজ তো আছে, ব্যাগ ডেলিভারি, ডিম ডেলিভারি তো আছে, সেলাই তো আছেই, আবার ইউটিউবের কাজ তো আছেই, ফেসবুকের কাজ তো আছেই, আবার রোজা রাখতে হয়, নামাজ পড়তে হয়, কোরআন তেলাওয়াত করতে হয়, তারাবি পড়তে হয়। আমি জাস্ট নিজেকে আধা ঘন্টাও দিনের বেলা টাইম দিতে পারি না, যে আধা ঘন্টা আমি শুয়ে একটু আরাম করি, বিছানায় বডিটা ফেলে একটু আরাম করি, সেই সুযোগটাও আমার নেই। কারণ আমি এটাই চাই, আমি নিজেকে সবসময় ব্যস্ত রাখতে চাই। ব্যস্ত রাখলেই 10 টাকার মুখ দেখতে পারবো, শরীর স্বাস্থ্য সবই ভালো থাকবে। সেই জন্য আমি নিজেকে সবসময় ব্যস্ত রাখি। আর 10 টাকা নিজে ইনকাম করে নাড়াচাড়া করলে কিন্তু ওটার একটা আনন্দই আলাদা। হাজব্যান্ড, ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন সবাই কারো কাছ থেকে হাত পেতে টাকা চাইতেই গেলে মুখের উপর না করে দিবে, তখন কিন্তু মনটা খুবই খারাপ লাগবে। সেই জন্য ব্যস্ত থাকো, নিজেই টাকা ইনকাম করো, কিভাবে সঞ্চয় করবে সেটার চেষ্টা করো। এটাই হচ্ছে নারীদের জীবন। তোমার টাকা আছে তো তোমার দাম আছে, টাকা নেই তো তোমার দাম নেই। তুমি যতই সুন্দর হও না কেন, তোমার টাকা না থাকলে তোমাকে কেউ দাম দেবে না। এটাই হচ্ছে মেন কথা। আর মানুষের কাছে হাত পেতে টাকা নেওয়াটা আমার খুব খারাপ লাগে, কারণ চাইলেই একবারে যদি না বলে দেয় তখন তো আরও মনটা খারাপ হবে। তার থেকে না চাওয়াটাই বেটার আমার পক্ষে। সেই জন্য নারী, তুমি আর যাই করো না কেন, নিজের জন্য এতটুকু সামর্থ্য তুমি তৈরি করো যাতে নিজে ভালো মন্দ খেতেও পারো, কিনে ওই টাকা দিয়ে নিজে ভালো মন্দ পরতেও পারো, এখানে যেতেও পারো। এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, বাস্তবে যেটাই হয় প্র্যাকটিক্যালি সেটাই আমি তুলে ধরি ব্লগের মধ্যে। আর আমার ব্লগ কিন্তু সবসময় গ্রামেরই হয়। আর আমি কিন্তু গ্রামেরই মেয়ে। গ্রামের একজন গৃহিণীর ছোট্ট টিনের বাসাটা অল্প সময়ে গুছিয়ে নিলাম গৃহিণী হয়ে। আর গ্রাম থেকে আমার আব্বা ইফতার পাঠালো। ঈদ মোবারক সবাইকে। দেখুন, আমার আব্বা কিন্তু প্রত্যেক বছরে
1 মাস করে সবাইকে খাওয়া দেয়, মানে নিজের টাকা দিয়ে সবাইকে রোজা করায়, খাওয়া দেয়। আলহামদুলিল্লাহ সবাই আমার আব্বার জন্য মায়ের জন্য দোয়া করবেন, যাতে ওদের হায়াত আল্লাহ বাড়িয়ে দেয়, ওদের দোয়া যাতে কবুল হয়, এটাই চেষ্টা করবেন। হ্যাঁ, সবাই চেষ্টা করবেন, মানে আমার আব্বা মার জন্য দোয়া করবেন। আমার আব্বা মা, ছেলে মেয়ে, হাজব্যান্ড, আমার জন্য, আমার ভাই বোন, সবার জন্য দোয়া করবেন, যাতে আমাদের হায়াত আল্লাহ বাড়িয়ে দেয়। আমিও তোমাদের জন্য দোয়া করব, যাতে আল্লাহ তোমাদের হায়াত বাড়িয়ে দেয়, মানে তোমাদের সুবুদ্ধি দেয় আল্লাহ, বাস এতটুকুই। তো এবার আমি এই কয়েকটা অগোছালো কাপড় গুছিয়ে লাল রেকের মধ্যে রেখে দেব, কারণ অগোছালো কাপড় দেখতে খারাপ লাগে। হ্যাঁ, অগোছালো কাপড় দেখতে খারাপ লাগে, যখন গুছিয়ে রাখবে তখন কিন্তু সুন্দরে লাগে। সেই জন্য আমি চেষ্টা করি যাতে, মানে আমি যে অগোছালো কাপড়গুলো আলমারিতে রাখি, যাতে কেউ কোনো মেহমান এসে দেখতে না পারে যে অগোছালো আছে। যেহেতু আমার আলমারিটা কাঠের, যখন আমি নিজে অবসর টাইম পাই তখন কিন্তু আমি বিছানার মধ্যে সমস্ত কাপড় চোপড় নিয়ে বসে একেবারে 5-10 মিনিটের মধ্যে গুছিয়ে রাখি, বাস। তো চলো, তো ভাবলাম যে কয়েকদিন হলো ব্লগ করার টাইম পাই না, তো ভাবলাম যে না, আজকে একটা ব্লগ করি। প্রত্যেক দিনে যদি একটা করে ব্লগ করা হয়, সুন্দরভাবে এডিট করা হয়, তাহলে কিন্তু বেশ ভালোই হয়। আর যদি প্রত্যেক দিনই ব্লগ করা না হয়, তাহলে কিন্তু মনে ভাবছো যে আজকেই ব্লগ করে আজকেই ছাড়বো, এটা কিন্তু আমার সময় হয় না। আমি কিন্তু 2-3টে করে ব্লগ আগের থেকে রেডি করে আনলিস্ট করে রেখে দেই, তারপরে পাবলিক করে দেই, কারণ আমার সময় হয়ে ওঠে না প্রত্যেক দিনই, সেই জন্যই আর কি। তো চলো, এই যে দেখুন, ওই যে বালিশের উপরে যে একটা চাদর দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ওই চাদর বালিশের উপর রাখি এই কারণে, আমি মাঝে মধ্যে না মাথায় তেল দেই, সেই জন্য বালিশের কভারে না ভরে নোংরা হয়। এই যে দেখুন, আমার আব্বা ইফতার পাঠিয়েছে, আলহামদুলিল্লাহ। এখানে খেজুর, কয়েক ধরনের ফলমূল দেওয়া আছে। আলহামদুলিল্লাহ, আজকে আমি 28তম রোজা সম্পূর্ণ করব। তোমরাও চাইলে আমার মতো মানে ব্লগ করতে পারো, সাদামাটা ব্লগ করতে পারো। আমার ব্লগ জানি না তোমাদের কী রকম লাগে। এই যে দেখুন, মানে খাবো, অর্ধেক মেখে দেবো। প্রত্যেক দিনে আমার আব্বা ইফতার দেয়, আমার ইফতার রেডি করতে হয় না, সব ধরনের ফলমূল ওখানে থাকে, আমার আবার কিনতেও হয় না। তো এখানে রাখা হয়, তো মেয়েও খায়, আমিও খাই, আমার মাঝে মধ্যে আমার ভাইয়ের মেয়েও আসে, ও খায়। তো এবার আমি টিনের বেড়াটা আর কি গুছিয়ে নেব। টিনের বাসাটা, টিনের হোক আর কোনো হোক, আমি আমার বাসাটাকে এভাবে পরিপাটিভাবে চকচকে ঝকঝকে রাখার চেষ্টা করি সব সময়। আমি জানি না আমার ব্লগ তোমাদের কীরকম লাগে, আর সবার ঈদ ভালো কাটুক, এটাই আমি চাই। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে রোজার মাস চলে গেল, মনটা খুব খারাপ লাগছে, কারণ রোজার মাসে একটা রুটিন ছিল, কোন সময় কোরআন তেলাওয়াত করব, কোন সময় নামাজ পড়ব, কোন সময় তারাবি পড়ব, কোন সময় নামাজ পড়তে হয়, মানে টু টাইট, কোন সময় সেহরি খেতে হয়, কোন সময় ইফতার করতে হয়, একটা রুটিনের মধ্যে চলে আসছিল। পুরো একটা মাস রোজা রাখা, তারাবি পড়া, কোরআন তেলাওয়াত, নামাজ পড়া, এটা একটা রুটিনের মধ্যে থাকে। যখন এই রুটিনটা ধীরে ধীরে শেষ হয়ে যায়, তখন কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায়, ভালোই লাগে না। তো যাই হোক, এই যে দেখুন, আমি এবার লাল রেকটা একটু মুছে নিচ্ছি। এখানে আমার প্রত্যেক দিনের যেই কাপড় চোপড়গুলো, কুর্তিগুলো, আজ একটা কুর্তি পরে গেলাম ব্যাগ ডেলিভারির জন্য, কাল একটা পরলাম, এইভাবে আমার চলে আর কি। তো চলো, ব্লগটা দেখতেই থাকো, আমার ছোট্ট আর কি গ্রামের সাদামাটা ব্লগ। এবার আমি টেবিলটা গুছিয়ে নেব, কারণ টেবিল গোছানোই আছে, যেহেতু ছেলে বাসায় নেই, সেই জন্য আমার সব কিছু কাজ কিন্তু ভালোই থাকে। এই যে দেখুন, একটা স্টিলের পানদানি, এই স্টিলের পানদানিটাতে আমি পান সুপারি রাখি সব সময়। এবার আমি টেবিলের সাদামাটা ছোটো মোটো জিনিসগুলো একটু শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নেব, যেহেতু আমাদের বাসা মেইন রোডের পাশেই, তো ধুলোবালি সব সময় লেগেই থাকে। তো প্রত্যেক দিন একবার হলো যদি মোছামুছি না করি, তাহলে 2 আঙ্গুল করে ধুলো একেবারে বসে যাবে। তো সেই জন্য আর কি ভাবছি যে না, একটু মোছামুছি করে নিই, হালকাভাবে হলেও একটু মোছামুছি করলে ভালোই লাগে আর কি। সেই জন্য আমি হালকাভাবে মুছে নিচ্ছি, সাদামাটা টেবিলটা আমি মুছে নিচ্ছি। এটি কিন্তু ডাইনিং টেবিল, ভাত খাওয়া। তো ডাইনিং টেবিলটাকে আমি টেবিল বানিয়ে ফেলেছি, যেহেতু আমরা গরিব মানুষ, আমাদের ডাইনিং টেবিল আলাদা কেনার জন্য আলাদাভাবে টাকা লাগবে,
সেই টাকাটা বর্তমান হাতে নেই, সেই জন্য ডাইনিং টেবিলটাকেই টেবিল মনে করে সমস্ত কিছু রেখে দিয়েছি। এবার আমি কাঠের ফার্নিচারের আলমারিটা একটু মুছে চকচকে ঝকঝকে করে দেব। যাই হোক, ঈদ এসেছে যেহেতু, ঈদের আগে একটু একটু করে কাজ গুছিয়ে নিলে কিন্তু নিজের পক্ষে সুবিধা হয়, না হলে কিন্তু পরবর্তীতে নিজেকে একটু নিজের কষ্ট হয় এগুলো কাজ করতে। তো সেই জন্য একটু একটু করে ঈদের আগে যদি গুছিয়ে রাখা যায় তাহলে নিজের জন্য ভালোই হয়, সুবিধা আর কি। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ।